গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? দেখো আজকের রেসিপি নিয়ে তোমার কাছে চলে এসেছি। আজ বানাবো হান্ডি চিকেন। আর হান্ডি চিকেনের জন্য আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। সব কিছু মশলাপাতি, সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে দিয়েছি, আর শেষে টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। শুধু ভাজা মশলাটা, গোটা গরম মশলা যেটা ভাজবো সেটা মেশাবো। আর তারপর যেহেতু আমার কাছে অ্যালুমিনিয়ামের মাটির হাঁড়ি নেই, সেই জন্য অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই বসাবো। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আমি হাঁড়িটাও ভালো করে রেডি করে নিচ্ছি গরম তেল দিয়ে। দেখো আমি এবার গোটা মশলাগুলো সব কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি কাঠখোলায়। তারপর হালকা গরম হয়ে গেলে, যেহেতু আমার কাছে জায়ফল জয়িত্রী নেই সেটা স্কিপ করে গেছি, আর গোটা মশলাগুলোর গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি সবই দিয়ে নিয়েছি। এটা ভেজে নিয়ে মিক্সিতে মিক্সিতে ডাস্ট করে নেবো। ডাস্ট করে ওটা মিশিয়ে নেবো। চলো দেখতে থাকো। দেখো চিকেনও আমার রেডি হয়ে গেছে, মশলাটাও আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে দুটো গোটা এলাচ দিয়ে এটা আমি ঢুকিয়ে দেবো। একটা তেজপাতাও আমি দিয়ে নিলাম। চিকেনটাকে এবার আস্তে আস্তে ঢুকিয়ে নেবো। দেখতে থাকো। যেহেতু আমার বাড়িতে বেবি আছে তার জন্য আমি লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করেছি। আমি কাঁচা লঙ্কাটা দেবো সেটা হওয়ার আগে, কারণ তাহলে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যাবে। ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, হলে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। সবটাই ঢোকানো হয়ে গেছে, শুধু একটু মশলাটা। গ্যাসে চাপিয়ে দেবো। তারপর 15 মিনিট আমি পুরো বন্ধ করি হবে। তারপর কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। বসিয়ে দিয়েছি আর 15 মিনিট এভাবেই হতে দেবো। তারপর একটু নাড়িয়ে নেবো হাঁড়িটা ধরে, ঢাকাটা কিন্তু খুলবো না। দেখো এই আমার হয়ে গেছে এখন 8 ঘন্টা। আমি জাস্ট একবার খুলে দেখবো, যেহেতু আমি কোনোদিন করিনি, যদি ধরে পড়ে যায় আমার একটা ভয় লাগছে। আর তার আগে দুবার নাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো চিকেনটা ফুটছে, মানে কালারটাও দারুণ এসছে। কতটা বুঝতে পারছো জানি না, দারুণ গন্ধও বেরোচ্ছে। আর দেখো আমি একটু পোলাও বানিয়ে নিয়েছিলাম, পোলাওটাও দারুণ হয়েছে। পোলাওটা বানিয়েছি, যেহেতু একটু লেট হয়ে গেল গ্যাস ফ্যাস মুছে, মা যেহেতু নিরামিষ খায় তার জন্য গ্যাস ফ্যাস মুছে একবারে চিকেন করার পর পোলাওটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, বাবা হেঁটে হেঁটে এসছে, আমার পাপা স্কুল থেকে চলে এসছে। আর আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? পোলাও আর চিকেন। আবার ওখানে ছুড়ে দেয় কেউ? বাবা তুমি স্কুলে ম্যামের কাছে যাবে তো? আর কি এঁকে দিয়েছে দেখি, কি ড্রয়িং করে দিয়েছে হাতে, দেখি দেখি। বলো তো কে গেছে রে? রিদমের বাবাই আর রিদমের ঠাম্মির খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আর আজকের মেনু তো তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি। কী কী রান্না হয়েছিল দেখো। স্যালাড হয়েছে, শাক হয়েছে, উচ্ছে হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এই তো চিকেন তো আছে। রিদমকে নিয়ে পাশের বাড়ি আন্টির বাড়ি গিয়েছিলাম, একটু টাইম কাটিয়ে এলাম। ও বাচ্চা মানুষ তো ঘরের মধ্যে সবসময় থাকতে চায় না, একটু খেলতে চাই। কিন্তু এখন তো বর্ষার ওয়েদার, দেখো না বাইরেটার কী অবস্থা, পুরো অন্ধকার আর বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু ঘুরিয়ে নিয়ে এলাম। এসেও টিভি দেখছে, ওর খাওয়াবো। তোমরা সবাই কী কী করছো বলো? বলো আই অ্যাম। হ্যাঁ না, আই অ্যাম গুড বয়। হ্যাঁ, তারপর বলো এবি বলো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আই, হ্যাঁ এম। বাবাকে দেবো না কোনো। দেখি তুমি কি কাজ করেছো। চলো চলো চলো।
এই বাবা, এই দাগগুলো কখন কাটলি? এইখানটা মিলিয়েছিস, আবার এইখানটা এরকম করে দিয়েছিস। কি অবস্থা খাতাটা। আবার একটা বন্ধুর আবার নিয়েছি। লোয়ার বার্ব, আপার বার্ব। ছোট্ট একটা বন্ধু। বলো বলো, মাছলি জল কিটা বলো। রেখে দাও বাবা, ওগুলো রেখে দাও। সব জিনিস তো বার করছো কেন তুমি? এগুলো তুলে দাও। আর জামাগুলো জামাটা তুলে দাও। আরে চিকচিকিটা কার? চিকচিকিটা কি ছিল? বইগুলো ছিল। এই মামা পুরো क्या हुआ? মামাগুলো চাপ চাপ করে চাপ। আবার এসির হাওয়াটা লাগবে মাথায়। হাত খায় খাবো। চল ঘুমাই। এনাম কই? বল তো, এ বাবু, জনি জনিটা বল। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বল। ও জনি জনি বলো। নে বড় নে বড়। এবার বল। তোমার এই বাড়াবাড়িটার জন্য ভালো লাগে না, যে কোনো জিনিসটা একটু তো সন্তুষ্ট না। আমি বইটা নিয়ে আসবো অফিস থেকে বড় হলে। হ্যাঁ একটু যাবো, হ্যাঁ, আর কোথায় যাবে? সাইকেল কিনবো, হ্যাঁ কেক কাটবো, হ্যাপি বার্থডে হবে। হ্যাঁ, আর ওই ইয়ে দিয়ে ততদিনে তো ঘড়িটা বিক্রি হয়ে যাবে। তুই এখন ইয়ে বলছিস যে আমি কিনে দেবো তোমাকে। তুই কবে কিনে দিবি আমাকে? বড় হই তারপর কি করে টাকা পাবি তুই? টাকা পাবো। কি করে? অফিসের ছেড়ে দেবে আবার। তোর অফিসের স্যার দেবে? তুই কি করবি? বসে থাকবো, কাজ করবো, তারপর দেবে। আচ্ছা ঠিক আছে।